আজ ছিল আমার লাইফে একটি বিশেষ দিন, কারণ আজ আমি যেতে চলেছি আমার স্বপ্নের বাইক নিয়ে পাহাড়ে, যা আমার কাছে বিশাল বড় একটি ব্যাপার। হ্যালো গাইজ, আমি রানা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দিনটি ছিল 9ই জানুয়ারি 2026। ঘড়ির কাঁটার সময় তখন রাত 12টা। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটি লং বাইক ট্রিপে যাওয়ার জন্য। আমার বাড়ির সামনে শ্মশান মাঠে গিয়ে দেখি আমার সকল বন্ধুরা এখানে চলে এসেছে আমার আগে। এমনকি ওদের বাইকে ব্যাগও সব বাঁধা হয়ে গিয়েছে, কেবলমাত্র শুধু এবার আমাদের বাইক ছাড়বার পালা। বাট তার আগে আমাদের শ্মশান মাঠে থাকা মা কালী এবং বাবা মহাদেবকে আগে দর্শন করে নিলাম। তারপর সকল বন্ধুরা মিলে চলে আসলাম কুলগাছিয়া এবং বিসিপুরের মিডিলে থাকা এই জিও পেট্রোল পাম্পে। এখান থেকে সকল বন্ধুরা মিলে আমাদের বাইকের ট্যাঙ্কগুলিকে ফুল করে নিলাম। আমাদের অনেকগুলি বাইক থাকবার কারণে এখানে আমাদের বেশ কিছুক্ষণ সময় চলে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কোলাঘাটে ঘোষের হোটেলে, কারণ এখান থেকে আমার কিছু বন্ধুরা রাতে ডিনারটি সারছিল। এই যে হলো আমাদের আজকের বাইক ট্রিপের বাইকের লাইন আপ। এই ট্রিপটির মধ্যে আমাদের 8টি বাইক এবং একটি 4 হুইলার ছিল। হরেক মাল হিসেবে এখানে 500 টাকা 4টে হেলমেট বিক্রি করা হচ্ছিল। তারপর ওখান থেকে বাইক নিয়ে বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর পৌঁছে গিয়েছিলাম খড়গপুর। আর খড়গপুরে দাঁড়িয়ে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। তারপর একটি জায়গায় আগুন হচ্ছে দেখে আমরা বাইক নিয়ে সকলে দাঁড়িয়ে পড়েছিলাম। জায়গাটির নাম হলো সিলদা মোড়। এখানে বেশ কিছুক্ষণ আগুনে হাত সেকবার পর হাতটিকে একটু সতেজ করে আবারও ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মূল গন্তব্যস্থলে যাওয়ার দিকে। ঘড়িতে সময় তখন 6টা 30। আমরা পৌঁছে গিয়েছিলাম বেলপাহাড়ি শালবনি জঙ্গলে। ওখানে সকল বন্ধুরা মিলে বাইকগুলিকে রোডের সাইডে রেখে আমরা একটু ভিউটাকে এনজয় করছিলাম। এছাড়াও চলছিল আমাদের ওই সময় ছবি তোলার পর্ব। ছবি তোলার পর্ব শেষ হতে না হতে আমরা একটি বক্সের মধ্যে গান চালিয়ে দিয়ে সকল বন্ধুরা মিলে একসাথে নাচ করছিলাম রোডের মধ্যে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর আবারও রওনা দিলাম আমাদের মূল গন্তব্যস্থলের দিকে। আশা করি ভিডিও শুরুতেই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমরা যেতে চলেছি সবার প্রিয় পুরুলিয়া। দেখুন তো কত সুন্দরী না লাগছে, চারিদিকে শালবনি জঙ্গল আর মধ্যিখান দিকে আছে এরকম একটি সুন্দর রাস্তা। আর আপনারা ভিডিওর মাধ্যমে অতটা বুঝতে পারছেন না, বাট রাস্তাটা ছিল বিশাল ঢেউ খেলানো। আর বাইক চালাতে এতটা দারুণ লাগছিল সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর প্রায় 2 ঘন্টার মতন বাইক চালানোর পর পৌঁছে গিয়েছিলাম আমাদের আজকের হোমস্টেতে। হোমস্টেটা ছিল এরকম একটি লোকেশানে, কি বলবো, লোকেশানটা যা ছিল না, জাস্ট ওয়াও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে।